আমাদের আরো দুটো এই যে ওয়ান স্টপ সেন্টার সেটা আমরা তার জন্য আমাদের মঞ্জুরি আমরা পেয়েছি। সেটা একটা কৈলাস শহরে হবে আর একটা আগরতলায় খুব তাড়াতাড়ি সেটা শীঘ্রই হবে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় এখন পর্যন্ত দেখা গেছে 2024-25 অর্থ বছরে খালি 19,714 জনকে যারা প্রথম সন্তান জন্ম নিয়েছেন তাদের জন্য প্রথম কিস্তিতে 12,756 জনকে দেওয়া হয়েছে এবং 19,714 জনকে প্রথম কিস্তিতে দেওয়া হয়েছে এবং দ্বিতীয় কিস্তিতে 12,756 জনকে দেওয়া হয়েছে। তাছাড়া যারা যারা মেয়ে জন্মগ্রহণ করেছে, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তাদের প্রায় 6,485 জনকে এই সুবিধা দেওয়া হয়েছে। আমাদের এখানে আরেকটা জিনিস আমরা এই ডিপার্টমেন্ট থেকে আমার কাছে যে ডাটা সেখানে দেখলাম প্রায় 28,165 জনকে যারা 2017-18 থেকে 2023-24 পর্যন্ত এই যে স্কিম আমরা করলাম সেই স্কিমের মধ্যে তারা কোনো কারণে বিভিন্ন কারণে তারা এই টাকাটা পায়নি, সেই ব্যবস্থা আমরা করেছি। প্রায় 28,165 জনকে 2024-25 অর্থ বছরে সেই স্কিমটা মাধ্যমে আমরা তাদেরকে সেই বেনিফিটটা আমরা দিয়েছি। তাতে করে এখন পর্যন্ত 1,45,806 জন গর্ভবতী মহিলা এবং যারা প্রসূতি মা আছেন তাদেরকে 73,88,00,000 সহায়তা প্রদান করা হয়েছে। ইটস এ বিগ অ্যামাউন্ট। তো সেইভাবে আমরা কাজ করছি। এখানে মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয় বলেছেন 2024 অর্থ বছরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা প্রায় 10,275। আমাদের যারা শিশু যারা আছে, যারা 6 মাস থেকে 6 বছর, তাদের যে সংখ্যাটা 2,79,237। যারা গর্ভবতী মহিলা বা ল্যাকটেটিং মাদার যারা আছেন তাদের যে রেজিস্ট্রেশন এখন অব্দি আছে 25,882। তাছাড়া যারা আনকাভার্ড এলাকা আছে যেখানে কাভার দেওয়া যায়নি, সেখানে প্রধানমন্ত্রীজি এমন সব চিন্তা ভাবনা করেন যে আনকাভার্ড এরিয়া যাদেরকে কেউ চিন্তাও করেনি, যাদের সম্পর্কে কেউ ভাবেও নি, সেই জায়গায় প্রধানমন্ত্রী PM জনমন যে প্রকল্প সেটাকে সামনে রেখে 141টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র সেখানে চালু করা হয়েছে এবং সেখানে এই যে 141টা যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র হবে সেখানে 3,488 জন শিশু অর্থাৎ 6 মাস থেকে 6 বছর এবং 669 জন যারা গর্ভবতী মহিলা এবং ল্যাকটেটিং মাদার সেখানে রেজিস্ট্রেশন করা হয়েছে। MGNREGA এবং ভারত সরকারের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের যে তহবিল সেখান থেকে আমরা 260টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভবন নির্মাণ করা হচ্ছে। 2024-25 অর্থ বছরে সেটা পাওয়া গেছে। PM জনমন একটু আগে আমি যেটা বললাম তার জন্য এখানে যে প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায় 12 লক্ষ টাকা করে দেওয়া হবে। 66 ভবনের কাজ অলরেডি সম্পন্ন হয়েছে, বাকিগুলোও কাজ আগামী দিনে খুব অল্প সময়ের মধ্যে সেটা শেষ করা হবে। 2024 সালে 245টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে সক্ষম অঙ্গনওয়াড়ি হিসাবে উন্নতি করার অনুমোদন দেওয়া হয়েছে এবং সেটারও কাজ চলছে। মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার যে প্রকল্প তার মধ্যে আমরা 4টি কিস্তিতে, আপনারা সবাই জানেন আমাদের সরকার আসার পর সেটা আমরা শুরু করেছিলাম যে 500 টাকা করে আমরা মোট 2,000 টাকা করে আমরা প্রতি 3 মাস পর পর আমরা দেব। তো সেই জায়গার মধ্যে আমরা 31শে মার্চ 2025 পর্যন্ত 43,664 জন গর্ভবতী মহিলা এই প্রকল্পের মাধ্যমে প্রায় 8,73,00,000 টাকা আমরা এখন পর্যন্ত প্রদান করেছি। আমরা 2024-25 অর্থ বছরে আপনারা শুনে খুশি হবেন যে এই 2024-25 বছরে আমরা 22,084 জনকে এই প্রকল্পের সুবিধা আমরা দিতে পেরেছি। তাতে করে 4,41,00,000 টাকা আমরা এর মধ্যে ব্যয় করেছি। মুখ্যমন্ত্রী পোষণ অভিযান, আপনারা সবাই জানেন যে সিভিয়ার একিউট ম্যাল নিউট্রিশন যেটা হয়, অপুষ্টির সমস্যা যখন খুব মারাত্মক হয়, সেই জায়গায় এখন পর্যন্ত 9,188 জন শিশু এই প্রকল্পে আমাদের মুখ্যমন্ত্রী পোষণ অভিযানে তারা উপকৃত হয়েছেন। রাজ্যের যারা একটু আগে অলরেডি আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে অঙ্গনওয়াড়ি কর্মী ও যারা হেল্পার আছেন তাদের মাসিক সাম্মানিক ভাতার পরিমাণ এখন বাড়ানো হয়েছে, তাতে 8,000 দেওয়া হয়েছে এবং 5,000 যথাক্রমে দেওয়া হয়েছে এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর যাতে প্রপারলি সেটাকে চালানো যায়, ঠিকভাবে পরিচালনা করা যায়,
1 এপ্রিল 2023 থেকে এখন পর্যন্ত 1402 জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং 1615 জন অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হয়েছে। আগামী দিন আরো করবে, সেই বিষয়ে উনি বলেছেন। এবং রাজ্যে এখন পর্যন্ত আপনারা দেখেছেন যে আমরা প্রথমে 1000 ছিল, কিন্তু আমার মুখ্যমন্ত্রিত্বের সময় আমরা 1000 থেকে সেটাকে 2000 টাকা বাড়িয়েছি। যারা বিভিন্ন যে খাতে আমরা বিভিন্ন স্তরে আমরা যে ভাতা দিচ্ছি, সেখানে 3,90,000-এর বেশি বিভিন্ন যে ভাতা দেওয়ার যে প্যারামিটার আছে সেভাবে দিচ্ছি। এতে করে 2024-25 অর্থ বছরে 834,45,00,000 টাকা ব্যয় হয়েছে। তো এইভাবে আমরা চাইছি যে আমাদের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে যেসব প্রকল্প, যে সবার যে সবকা সাথ সবকা বিকাশ ও বিশ্বাস আর তার প্রয়াস, সেটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে বলছেন আমরাও সেভাবে কাজ করছি। আমি ধন্যবাদ দেব সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরকে, যেভাবে ওনারা কাজ করছেন। এবং যে কোনো বিষয়ের যে এই ধরনের উন্নয়ন, তা কিন্তু অন্তহীন আমরা জানি, কিন্তু আমাদের সরকারের সেই ইচ্ছা আছে কিনা, আজকে যে আমি ডাটাগুলো এখানে আপনাদের সামনে রাখলাম, তাতে করে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে এবং প্রতিটা মানুষ যারা এই ধরনের সমস্যা, সেই শিশু হোক বা যারা আজকে দিব্যাঙ্গজনই হোক, যারা মহিলারা আছেন, তাদের জন্য এই ব্যবস্থাগুলো আমরা চেষ্টা করছি তাদের সাহায্য করার জন্য। কারণ আমি যেটা বললাম যে লাইফ ইজ এন অর্ডার, এখানে ডিসঅর্ডারের কোনো চিন্তা আমরা করতে পারি না। এবং যারা এই রেলের ট্র্যাকের বাইরে থাকবেন তাদেরকে প্রপারলি আমরা যাতে ট্র্যাকে আনতে পারি, সেই সরকার আমাদের সরকার, আমরা সেইভাবে কাজ করছি। আজকে এখানে এই অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করার জন্য দপ্তরকে, মাননীয় মন্ত্রী বাহাদুরকে আমি ধন্যবাদ দিয়ে, এখানে যারা আমার বোনেরা এবং মায়েরা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। Belai belai keno nangkuk mani koklam sawi khanarkha tinini pandani narwai okra hasteni monti okra boromgudang muchang Professor Dr. Manik Saha sarno belai belai keno hambai tabuk ni bechebu tabuk khorok ba buri rokno je buri rok sakderia borokno chamung kaham yafarnani bagai pusti gonang chamung yafar jaknai pushon kit obo chamung kahamni buchu। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পরম্পরা অনুযায়ী আমরা আজই অনুষ্ঠান মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাত দিয়ে দপ্তরের পক্ষ থেকে 5 জন গর্ভবতী মহিলার হাতে পোষণ কিট তুলে দেব। আমি একে একে করে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। পুইলাওনো কয়নাই সামিনা আক্তার, tinini pandani narwai okra chini hasteni montri okra boromgrang muchang Professor Dr. Manik Saha sarni yakti tabuk chamung kaham eba pushonni kit tabuk bo tlangnai। Samina Akhtar, Moni Devnath, তারপরে আসার জন্য অনুরোধ করব মানি দেবনাথ। Next, Supriya Devnath. Yagulo finally bagi kobok nai Supriya Devnath no. এবারে সুপ্রিয়া দেবনাথকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। Next, Ruma Das. Ruma Das no dangso finally bagi kobok nai. Tinini pandani narwai okra hasteni montri okra boromgrang muchang Professor Dr. Manik Saha sarni yakti borok o chamung kahamni buchu telangai tongo। Ruma Das. Next, Priya Deborma. Priya Deborma no koinai dangso finally bagi। Chamung kaham chamani bisingtei cerai kaham acai mano o cerai faide shalni thinang jini haste Tripurano jeng sasaklainani bagi hoda hamkraite hodarung bedekni o luajima belai belai keno hambai sar sogno। আমরা 5 জনের হাতে একে একে করে তুলে দিলাম পোষণ কিট।
সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে 10,275 জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের হাতে মোবাইল তুলে দেওয়া হবে। তার আজ আনুষ্ঠানিক সূচনায় আমরা 10 জনের হাতে সেই মোবাইল মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের হাতে দিয়ে তুলে দেব। আমরা এক এক করে সেই অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। পুইলাওয়ানো রত্না ভৌমিক দাস, তরুণী দাস টিল্লা 1 আরবান আইসিডিএস প্রজেক্ট ওয়েস্ট ত্রিপুরানি বনকয়নাই দাংশাও ফাইনানি বাকে রত্না ভৌমিক দাস, তরুণী দাস টিলা 1 আরবান আইসিডিএস প্রজেক্ট ওয়েস্ট ত্রিপুরানি বনতাবুক স্মার্টফোন ইয়াফার জাগিতঙ্গ যতন কয়নাই কিসা ইয়াফা খরবই লামসকনানি বাকে। সত্যি এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকছি আমরা পরে ডেকে নেব শ্রীমতী সাথী দাস, আগরতলা 2 আইসিডিএস প্রজেক্ট ওয়েস্ট ত্রিপুরা। শ্রীমতী সাথী দাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সাথী দাস, নিয়ার টাউন বর্দুয়ালি, আগরতলা 2 আইসিডিএস প্রজেক্ট ওয়েস্ট ত্রিপুরানি। তারপরে আসার জন্য অনুরোধ করছি শ্রীমতী রীনা দেববর্মা, খোয়াই এনপি আইসিডিএস প্রজেক্ট, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শ্রীমতী নমিতা নাথের পরে মঞ্চে আসার জন্য অনুরোধ করব শ্রীমতী পিয়াসী সাহা পোদ্দার, উদয়পুর এনপি আইসিডিএস প্রজেক্ট। শ্রীমতী পিয়াসী সাহার পরে অনুরোধ করছি শ্রীমতী রত্না চাকমা, ককবরক আইসিডিএস প্রজেক্ট গোমতী। আলপনা দেবনাথ, বরমগ্রাংজক লাভলি পাল গৌরী, মঞ্জু বেগম, তেই তপতি দেবনাথ। তারপরে আসার জন্য অনুরোধ করব শ্রীমতী লাভলি পাল, কদমতলা আইসিডিএস প্রজেক্ট নর্থ ত্রিপুরা। শ্রীমতী লাভলি পালের পরে অনুরোধ করব মঞ্জু বেগম, বক্সনগর আইসিডিএস প্রজেক্ট সিপাহীজলা। এবং সর্বশেষে অনুরোধ করব শ্রীমতী তপতি দেবনাথ, বিলোনিয়া এনপি আইসিডিএস প্রজেক্ট সাউথ ত্রিপুরা। আবারও আমি এক এক করে নামগুলো বলছি যারা আজকের এই অনুষ্ঠান মঞ্চে স্মার্টফোন পাচ্ছেন। শ্রীমতী রত্না ভৌমিক, শ্রীমতী সাথী দাস, শ্রীমতী রীনা দেববর্মা, শ্রীমতী নমিতা নাথ ভৌমিক, শ্রীমতী পিয়াসী সাহা পোদ্দার, শ্রীমতী রত্না চাকমা, শ্রীমতী আলপনা দেবনাথ, শ্রীমতী লাভলি পাল, মঞ্জু বেগম, শ্রীমতী তপ্তি দেবনাথ। যারা যারা আপনারা আসেননি, যাদের নাম বলেছি, আপনারা দয়া করে মঞ্চে চলে আসবেন। মান্নাই রকংখা স্মার্টফোন মান্নাই রক রত্না ভৌমিক দাস, সাথী দাস, রীনা দেববর্মা, নমিতা নাথ ভৌমিক, পিয়াসী সাহা পোদ্দার, রত্না চাকমা, আলপনা দেবনাথ, লাভলি পাল, মঞ্জু বেগম, তপতি দেবনাথ। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে, তার সাথে মঞ্চে উপবিষ্ট সকল সম্মানিত অতিথিদের। আমরা আজকের এই মহতী অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে চলে এসেছি। এবারে ধন্যবাদ সূচক বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রী তপন কুমার দাস